আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সকলকে আরও একটি নতুন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলেই আমার ইফ আইডিয়াস ফর ফিউচার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে সর্বদা আমার পাশে থাকবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমি আজ কয়েকটি কাজ সম্বন্ধে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং ক্লাসগুলো মনোযোগের সাথে করার চেষ্টা করবে। কাজ: বাংলাদেশের ভূপ্রকৃতি ও পরিবেশীয় বৈশিষ্ট্য সম্পর্কে একটি ছক দেখাবো তোমাদের। এলাকা, অঞ্চল, মাটির ধরন, উৎপাদিত ফসল। রংপুর, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, খুলনা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, এগুলোর মাটির ধরন এবং উৎপাদিত ফসল দেখব। এখানে আমাদের কিছু প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হবে: কাগজ, কলম, পেন্সিল, স্কেল, অনুসন্ধানী পাঠ, সহায়ক বই ইত্যাদি। কাজের উদ্দেশ্য: বাংলাদেশের ভূপ্রকৃতি এবং পরিবেশীয় বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন অঞ্চলের মাটির ধরন ও উৎপাদিত ফসল সম্পর্কে জ্ঞান লাভ আমাদের মূল উদ্দেশ্য। কাজের ধরন: এটি একটি একক কাজ। প্রথমে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করব। সহায়ক বই এবং অনুসন্ধানী পাঠ থেকে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং পরিবেশীয় সম্পর্ক সম্বন্ধে তথ্য সংগ্রহ। রংপুর, বগুড়া। প্রথম আমাদের অঞ্চল রংপুর, বগুড়া। মাটির ধরন: বেলে দোআঁশ থেকে এঁটেল দোআঁশ প্রকৃতির। উৎপাদিত ফসল ধান, গম, পাট, তামাক, মরিচ, বিভিন্ন রবি শস্য ইত্যাদি। জামালপুর, ময়মনসিংহ। পলিমাটি প্রকৃতির। ধান, গম, পাট, আখ, কাঁঠাল, রবি শস্য ইত্যাদি। খুলনা, ফরিদপুর অঞ্চল। পলি থেকে এঁটেল প্রকৃতির। বোরো ও রূপা আমন ধান, নারকেল, সুপারি, পান ইত্যাদি। বরিশাল, পটুয়াখালী। এঁটেল দোআঁশ প্রকৃতির। আউশ ধান, বোনা আমন ধান, শাকসবজি ইত্যাদি। কুমিল্লা, চাঁদপুর। পলি দোআঁশ থেকে এঁটেল দোআঁশ প্রকৃতির। ধান, পাট, গম, রবি ফসল ও শাকসবজি ইত্যাদি। এখানে তোমরা এই কাজটি সম্পন্ন করার পর শ্রেণী শিক্ষকের মন্তব্য এবং সিগনেচার গ্রহণ করবে। টমেটো চারা রোপণ থেকে ফল প্রাপ্তি পর্যন্ত করণীয় কাজের উপর একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। টমেটোর চারা রোপণ থেকে ফল প্রাপ্তি পর্যন্ত করণীয় কাজ নির্দেশনা: চারা রোপণের পর থেকে যেসব কাজ আমাদের করতে হবে তা উল্লেখ করতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম: টমেটো চারা রোপণ থেকে ফল প্রাপ্তি পর্যন্ত করণীয় বর্ণনা। 1. চারা রোপণের সঙ্গে সঙ্গে শক্ত কাঠি দিয়ে চারা সোজা করে বেঁধে দিতে হবে। 2. গরু ছাগলের হাত থেকে রক্ষার জন্য চারপাশের জাল বা বাঁশের খাঁচা দিয়ে বেড়া দিতে হবে। 3. চারার গোড়া এবং আশেপাশের আগাছা দমন করতে হবে। 4. মাটির আর্দ্রতা বজায় রাখা এবং চারার সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন মতো পানি দিতে হবে। 5. দ্রুত বৃদ্ধির জন্য রোপণের 1 মাস পর গাছের গোড়া থেকে একটু দূরে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। 6. টমেটোর গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না, তাই জমিতে যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 7. গাছে পার্শ্বকুশি দেখা দিলে তা ছাঁটাই করতে হবে। 8. ফল ধারণের পর ফলের অধিক বাড়ে যেন গাছ ভেঙে না যায়, সেজন্য কিছু ফল ছিঁড়ে কমিয়ে ফেলতে হবে। বাংলাদেশের জীববৈচিত্র্যের উপর একটি পোস্টার তৈরি করা, অর্থাৎ বাংলাদেশের জীববৈচিত্র্যের উপর একটা পোস্টার তৈরি করতে হবে। এটা একটি দলগত কাজ। এখানে তোমার দলের একটি নাম প্রদান করবে। এটার উদ্দেশ্য হলো জীববৈচিত্র্য সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পাবো। এখানে আমাদের প্রয়োজন হবে কাগজ, কলম, পেন্সিল, ক্যালেন্ডারের বড় পাতা, বড় সাদা কাগজ, কাঁচি, আঠা, অনুসন্ধানী পাঠ বই, ইন্টারনেট থেকে তথ্য ইত্যাদি। কাজের দ্বারা বাংলাদেশের জীববৈচিত্র্য সম্পর্কে তথ্য সংগ্রহ করব। বাংলাদেশের জীববৈচিত্র্য প্রকৃতির অপার সৌন্দর্য। বাংলাদেশের জীববৈচিত্র্যকে আমরা 3টা অংশে ভাগ করব। একটা হলো উদ্ভিদ, একটা মেরুদণ্ডী প্রাণী, আর একটা হলো অমেরুদণ্ডী প্রাণী। তাহলে প্রথমত আমরা উদ্ভিদ সম্পর্কে একটু জানি। উদ্ভিদ প্রজাতির মধ্যে রয়েছে 1988 প্রজাতির শৈবাল, 275 প্রজাতির ফানজাই, 248 প্রজাতির বিরল মশ জাতীয় উদ্ভিদ, 195 প্রজাতির ফরন জাতীয় উদ্ভিদ, 7 প্রজাতির নগ্নবীজি এবং 3611 প্রজাতির গুপ্তবীজি উদ্ভিদ। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে 175 প্রজাতির প্রোটোজোয়া, 29 প্রজাতির পরিফেরা, 102 প্রজাতির নিডারিয়া, 76 প্রজাতির রুটিফেরা, 126 প্রজাতির প্লাটিহেলমিনথেস, 176 প্রজাতির নেমাটোডা, 479 প্রজাতির মলাস্কা, 46 প্রজাতির একাইনোডার্মাটাডা এবং 5000 প্রজাতির অধিক আর্থ্রোপোডা।
মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে প্রায় 1600 প্রজাতি আছে। প্রাণী জগতের মধ্যে আছে 653 প্রজাতির মাছ, 251 প্রজাতির মিঠা পানির মাছ এবং 402 প্রজাতির লোনা পানির মাছ। রয়েছে 790 প্রজাতির পাখি, 63 প্রজাতির উভচর প্রাণী, 174 প্রজাতির সরীসৃপ এবং 121 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। টবে মরিচ চাষ পদ্ধতি নিয়ে একটি প্রজেক্ট পরিচালনা কীভাবে করতে হবে। টবে মরিচ চাষ এটি একটি দলীয় প্রজেক্ট। বিষয়বস্তু: টবে আমরা মরিচ চাষ করব। প্রয়োজনীয় উপকরণ: 6 থেকে 10 ইঞ্চি ব্যাসের মাটির বা প্লাস্টিকের ছিদ্রযুক্ত টব, দোআঁশ মাটি, বেলে মাটি এবং গোবর সার, হাঁড়ি, কলসি, ইটের টুকরা, পানি ও পানির ঝাঁঝরি, নিড়ানি, মরিচের চারা। এখানে আমাদের কাজের ধারাটা খেয়াল করা। প্রথমে টবের মাটি তৈরি করার জন্য দোআঁশ মাটি 1 ভাগ, বেলে মাটি 1 ভাগ, গোবর সার 1 ভাগ নিয়ে ভালোভাবে মিশিয়ে টব ভর্তি করব। 2, এরপর টবের নিচের ছিদ্রের উপর হাঁড়ি বা কলসি বা ইটের টুকরো বসাতে হবে যাতে অতিরিক্ত পানি বের হয়ে যেতে পারে। 3, মরিচের চারা রোপণের পর হালকাভাবে ঝাঁঝরি দিয়ে পানি সেচ দিতে হবে এবং প্রথমে কয়েকদিন টব দুপুরের সময় ছায়া রাখতে হবে। 4, সারাদিনে অন্তত 6-7 ঘন্টা সূর্যের আলো পায় এমন জায়গায় টব বসাতে হবে। 5, মাঝে মাঝে নিড়ানি দিয়ে টবের মাটি আলগা করে কম্পোস্ট বা গোবর সার দিতে হবে। পর্যবেক্ষণ: কিছুদিন পর লক্ষ্য করলাম গাছটি সজীব ও সতেজ আছে এবং পর্যাপ্ত আলো ও পুষ্টি পাচ্ছে। 2, গাছে মরিচ ধরতে শুরু করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সাথে বেশ কয়েকটি কাজ সম্পর্কে আলোচনা করলাম। আশা করি তোমরা কাজগুলো বুঝতে সক্ষম হয়েছ। এগুলো ভালো করে আয়ত্ত করার চেষ্টা করো। নমুনা প্রশ্ন হিসেবে তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।